মুভির শুরুতেই একটি মরুভূমিতে একদল ডাকাতকে দেখা যায় যারা তাদের সামনে একদল বিদেশি লোকদের আক্রমণ করছে। তারাও ডাকাতদের গতিরোধ করার চেষ্টা করছে, কিন্তু ডাকাতরা সংখ্যায় ছিল অনেক। তাই তারা তাদের নিজেদের নিহত সঙ্গীদের ঘোড়াগুলোকে পথে ছেড়ে দিয়ে তারা পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। দস্যুদেরকে ফাঁকি দিয়ে তারা অন্য পথ দিয়ে যাত্রা শুরু করে। এখন রাত হলে তারা নিরাপদ একটি স্থানে আশ্রয় নিয়ে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে, যেখানে এই ব্যক্তি হলো এই মুভির নায়ক উইলিয়াম, আর ইনি হলেন টোবার। তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি তারা ইউরোপ থেকে এসেছে চায়নার উদ্দেশ্যে। ইতিমধ্যে তারা 6 মাসের সফর অতিবাহিত করেছে, আর তাদের সফর সঙ্গীর অধিকাংশই মারা পড়েছে। শুধু এরা 4জনই অবশিষ্ট রয়েছে। তাদের এই অভিযানের উদ্দেশ্য হলো চীন থেকে একটি দুর্লভ বস্তু সংগ্রহ করা, যাকে বলা হয় ব্ল্যাক পাউডার, যেটা বাতাসের সংস্পর্শে আসা মাত্রই বিধ্বংসী আগুনের গোলায় পরিণত হয়। তাদের এক সঙ্গী বলে যে এই অভিযান শেষ করে এখান থেকেই তাদের ফিরে যাওয়া উচিত, কারণ এই এলাকার ডাকাতদের সাথে তাদের টিকে থাকার সম্ভাবনা অনেকটাই কম। তাছাড়া তাদের সাথে যে খাবার ও পানি ছিল সেটিও শেষ। আর তাছাড়াও তারা যে ব্ল্যাক পাউডারের সন্ধানে এখানে এসেছে সেটি পাওয়ার ম্যাপটাও তারা হারিয়ে ফেলেছে। উইলিয়াম বলে, আমরা এত ত্যাগ স্বীকার করে এই পর্যন্ত এসেছি, খালি হাতে ফেরার জন্য নয়। টোবার তখন একটি চুম্বকের টুকরো বের করে বলে এটা আর তার কোনো কাজে লাগবে না। উইলিয়াম তাকে চুম্বকটি দিতে বললে টোবার সেটি ছুঁড়ে ফেলে দেয়, যার কারণে উইলিয়াম টোবারের ওপর কিছুটা বিরক্ত হয়ে চুম্বকটি তুলে নেয়। আর এমনই সময় আড়াল থেকে একটি ক্রিয়েচার এসে উইলিয়াম ও টোবারের 2 সঙ্গীর উপর আক্রমণ করে তাদেরকে মেরে ফেলে। ক্রিয়েচারটি তাদের পেছন থেকে আক্রমণ করলে উইলিয়ামও সাথে সাথে কোপ দিয়ে ক্রিয়েচারটির একটি হাত কেটে ফেলে, যার ফলে ক্রিয়েচার বডিটি পাহাড়ের নিচে পড়ে যায়। উইলিয়াম তখন কাটা হাতটি সঙ্গে নিয়ে নেয়, যাতে সে কাউকে এটি দেখিয়ে জানতে পারে এটি আসলে কিসের হাত ছিল। এরপর তারা লাল পাহাড়ের পথ ধরে চীনের উত্তর সীমানায় রওনা হলে একটু পরে ডাকাতরা তাদেরকে আবারও ধাওয়া করে। তো ধাওয়া খেয়ে কিছু দূর পথ অতিক্রম করার পর এই 2জন চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়ালের সামনে এসে থামে। চীনা সৈন্যরা তখন তীর ছুঁড়ে উইলিয়াম ও টোবারের পথ আটকে ফেলে। ডাকাতরা চাইনিজ সৈন্যদের ভয়ে সেখান থেকে পালিয়ে গেলে তারা 2জন তখন সৈন্যদের কাছে আত্মসমর্পণ করে। চাইনিজ সৈন্যরা এরপর তাদের 2জনকে আটক করে প্রাসাদের ভেতরে নিয়ে আসে। সৈন্যরা উইলিয়ামের কাছ থেকে ক্রিয়েচারটির কাটা হাতটি নিয়ে সেটি পরীক্ষা করতে থাকে। চাইনিজ সৈন্যদের কমান্ডার লিন তখন প্রশ্ন করে তারা এই হাতটি কোথায় পেয়েছে। উইলিয়াম অবাক হয়ে যায় যে লিন ইংরেজি বুঝতে পারে। সে লিনকে এরপর বলে ক্রিয়েচারটি তাদেরকে আক্রমণ করলে সে ওই ক্রিয়েচারটির হাত কেটে তাদের সঙ্গে রেখে দেয়। উইলিয়ামের কথা শুনে জেনারেল শাও তাদেরকে প্রশ্ন করে 2জনের মধ্যে কে এই ক্রিয়েচারটিকে মেরেছে। উইলিয়াম জানায় সে মেরেছে। লিন উইলিয়ামকে আবারও প্রশ্ন করে তাদের এখানে আসার উদ্দেশ্য কী। উইলিয়াম জানায় তারা বাণিজ্য করার উদ্দেশ্যে সুদূর ইউরোপ থেকে এখানে এসেছে। লিন তখন 2জন গার্ডকে অর্ডার দেয় তাদের বডি থেকে চাদর সরাতে। চাদর সরানো হলে 2জনের গায়ে যুদ্ধের পোশাক দেখে লিনের সন্দেহ হয় তারা হয়তোবা অন্য রাজ্যের গুপ্তচর। তাই সে জেনারেল শাওকে রিকোয়েস্ট করে উইলিয়াম ও টোবারকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। এদিকে চাইনিজ সৈন্যদের পরামর্শদাতা ওয়াং তখন বলে উইলিয়ামের তলোয়ারে ক্রিয়েচারটির তাজা রক্তের দাগ পাওয়া গিয়েছে, যেটি দ্বারা প্রাথমিকভাবে প্রমাণ হয় তারা সত্য কথা বলছে। তাই তাদের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ওয়াং জেনারেল শাওকে অনুরোধ করে তাদেরকে মৃত্যুদণ্ড না দিতে। এমন সময় একটি সৈন্য এসে জেনারেল শাওকে জানায় তাদের রাজ্যে আক্রমণ করা হয়েছে। জেনারেল শাও দ্রুত সৈন্যদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে। উইলিয়াম আর টোবারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কারাগারে নেয়ার পথে উইলিয়াম লিনের কাছে ক্রিয়েচারটির কাটা হাতটির সম্পর্কে জানতে চায়। ওয়াং উইলিয়ামকে বলে তুমি যে ক্রিয়েচারটিকে মেরেছ এর নাম টাউটেই টোবার। টাউটেই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে ওয়াং কিছু না বলে 2জনকে কারাগারের সামনে নিয়ে আসে। ইয়ং নামে এক সোলজার তখন কারাগারের চাবি হারিয়ে ফেলে, তাই ওয়াং উইলিয়াম ও টোবারকে ওয়ালের উপরে পাঠিয়ে দেয়। ওয়ালের উপরে আনার পর তারা দেখতে পায় চাইনিজ সৈন্যরা ক্রিয়েচারগুলোর সঙ্গে লড়াই করার জন্য তাদের অস্ত্রগুলো প্রস্তুত করছে। ইয়ং তখন উইলিয়াম আর টোবারকে ধমক দিয়ে নিচে বসে পড়তে বলে। উইলিয়াম চাইনিজ সৈন্যদের রণকৌশল দেখে অনেক আশ্চর্য হয়ে যায়। এমন রণকৌশল সে কখনো এর আগে দেখেনি। এদিকে চাইনিজ সৈন্যদের আলাদা আলাদা দল, যারা আলাদা অস্ত্রে পারদর্শী, ক্রিয়েচারদের সঙ্গে লড়াই করতে অবস্থান নেয়।
ক্রিয়েচারগুলো তখন বিশাল দল নিয়ে গ্রেট ওয়ালের কাছাকাছি এসে যায়। জেনারেল শাও সৈন্যদের অর্ডার দেয় ক্রিয়েচারগুলোর উপর আগুনের গোলা নিক্ষেপ করার জন্য। সৈন্যরা তাই আগুনের গোলা প্রস্তুত করে ক্রিয়েচারগুলোর উপর নিক্ষেপ করে। এদিকে তীরন্দাজ বাহিনী ক্রিয়েচারগুলোর কাঁধে থাকা চোখকে লক্ষ্য করে তীর ছুটতে থাকে, কারণ এই চোখটাই হলো এই ক্রিয়েচারগুলোর একমাত্র দুর্বল স্থান। তাই সেগুলোকে মারার জন্য তাদের এই চোখকেই ঘায়েল করতে হবে। ক্রিয়েচারগুলো এক পর্যায়ে ওয়ালের কাছে পৌঁছে ওয়াল বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে নীল পোশাক পরা নারী যোদ্ধারা উপর থেকে জাম্প করে হাতে থাকা বর্শা দিয়ে ওই ক্রিয়েচারগুলোকে আঘাত করে। এরপর উপরে উঠে আসে এবং আবার আক্রমণে নামে। কিন্তু এভাবে আক্রমণের সময় নারী যোদ্ধাদের অনেককেই ক্রিয়েচারগুলো ধরে খেয়ে ফেলে, যার ফলে এই দলের অনেকেই নিহত হয়। টোবার তখন বলার্ড নামে এক ইউরোপীয় লোককে চোরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে। টোবার উইলিয়ামকে বলে, একে তো দেখতে আমাদের মতোই মনে হচ্ছে, তাহলে একে কেন বন্দি রাখা হয়নি? বলার্ডকে দেখে উইলিয়াম বলে, একে কাজে লাগিয়েই আমাদের পালানোর উপায় বের করতে হবে। এদিকে ক্রিয়েচারগুলোর মাঝখানে তাদের রানীকে দেখা যায়। অনেকগুলো বড় ক্রিয়েচার প্রোটেকশন দিয়ে রেখেছে যাতে তার উপর কোনো আঘাত না আসে। ওয়াং তখন জেনারেল শাওকে বলে, ক্রিয়েচারদের রানীকে তাদের আক্রমণ করতে হবে, কারণ রানী সমস্ত ক্রিয়েচারদের নিয়ন্ত্রণ করছে। জেনারেল শাওয়ের অর্ডারে সৈন্যরা রানীকে লক্ষ্য করে অনেকগুলো আগুনের গোলা নিক্ষেপ করে, কিন্তু সাথে সাথেই বড় ক্রিয়েচারগুলো তাদের শক্তিশালী শিল্ডের মাধ্যমে রানীকে রক্ষা করে। রানী তখন ক্ষেপে গিয়ে তার মাথায় থাকা এক বিশেষ এন্টিনার সাহায্যে সমস্ত ক্রিয়েচারগুলোকে সিগন্যাল পাঠায় ওয়াল বেয়ে উপরে ওঠার। রানীর সিগন্যাল পেয়ে ক্রিয়েচারগুলো ঝাঁকে ঝাঁকে ওয়াল বেয়ে উপরে উঠতে থাকে। অবস্থা আশঙ্কাজনক দেখে জেনারেল শাও সমস্ত সৈন্যদের অর্ডার দেয় ক্রিয়েচারগুলোকে যেভাবেই হোক ওয়ালের ভেতরে প্রবেশে বাধা দিতে। এমন সময় একটি ক্রিয়েচার দেয়াল বেয়ে উপরে উঠে যায় এবং সেখানে থাকা সৈন্যদেরকে একে একে মারতে থাকে। উইলিয়াম তখন বুদ্ধি করে ইয়ংকে বলে, তুমি যদি একজন সাহসী যোদ্ধা হয়ে থাকো তাহলে ভয় পাচ্ছ কেন? যাও, ক্রিয়েচারটির সঙ্গে লড়াই করে সবাইকে দেখিয়ে দাও। ইয়ং উইলিয়ামের কথা শুনে ক্রিয়েচারটিকে আক্রমণ করতে যায়, আর এই সুযোগে উইলিয়াম বলার্ডকে ডেকে তাদেরকে মুক্ত করতে বলে। এদিকে ইয়ং ক্রিয়েচারটির কাছে পৌঁছে সেটিকে আঘাত করলে ক্রিয়েচারটি তাকে ছুঁড়ে ফেলে মারার জন্য আসে। আর তখনই উইলিয়াম দৌড়ে এসে হাতে একটি বর্শা নিয়ে ক্রিয়েচারটির মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। ক্রিয়েচারটি টবারকে ছুঁড়ে মেরে ইয়ংকে আক্রমণ করতে গেলে উইলিয়াম ইয়ংকে সরিয়ে ক্রিয়েচারটি থেকে তাকে রক্ষা করে। উইলিয়ামের সাথে তারপর ক্রিয়েচারটির লড়াই শুরু হলে উইলিয়াম টোবারের সাহায্যে ক্রিয়েচারটির চোখের মধ্যে বর্শা ঢুকিয়ে সেটিকে মেরে ফেলতে সক্ষম হয়। এমন সময় আরও দুটি ক্রিয়েচার দেয়াল বেয়ে উপরে উঠে সৈন্যদের আক্রমণ করলে টোবার একটি লাল কাপড়ের সাহায্যে ক্রিয়েচারগুলোকে তাদের কাছে নিয়ে আসে, আর তখনই উইলিয়াম ক্রিয়েচার দুটির চোখে তীর ছুঁড়ে সেগুলোকেও মেরে ফেলে। এদিকে রানী ক্রিয়েচারগুলোকে সিগন্যাল দেয় যুদ্ধ বন্ধ করে ফিরে যেতে। রানীর সিগন্যাল পেয়েই তাই ক্রিয়েচারগুলো যুদ্ধ থামিয়ে দেয় ও মৃত ক্রিয়েচারের বডিগুলোকে সেখান থেকে টেনে নিয়ে চলে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর জেনারেল শাও উইলিয়াম আর টোবারের কাছে এসে তাদের লড়াইয়ের প্রশংসা করে এবং সৈন্যদের আদেশ দেয় তাদের দুজনকে বিশ্রামের জন্য ব্যারাকে নিয়ে যেতে। এরপর জেনারেল শাও লিনকে ওয়ালের উপরে এনে বলে, ক্রিয়েচারগুলো খুব দ্রুত হারে তাদের সংখ্যা বৃদ্ধি করছে, তাই তাদেরকে পরবর্তী যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। এদিকে বলার্ড এসে ঘুমিয়ে থাকা উইলিয়াম ও টোবারকে জাগিয়ে তুলে তাদের সাথে কথা বলার জন্য। উইলিয়াম বলার্ডকে জিজ্ঞাসা করে সে এই রাজ্যে কি করছে। বলার্ড বলে সে 25 বছর আগে এখানে এসেছিল ব্ল্যাক পাউডার চুরি করতে, কিন্তু ধরা পড়ার পর এখন অবধি তাদের নজরবন্দি হয়ে আছে। উইলিয়াম ও টোবার তখন বুঝতে পারে ব্ল্যাক পাউডার কোথায় তা বলার্ডের জানা আছে, তাই তারা প্ল্যান করে ব্ল্যাক পাউডার পেয়ে গেলে তারা এখান থেকে দ্রুত সরে পড়বে। পরের দৃশ্যে দুজন চুলদাড়ি কেটে একটা ফ্রেশ লুক নিয়ে সৈন্যদের খাবার হলে উপস্থিত হয়, যেখানে তাদেরকে অন্য সকল সৈন্যরা দাঁড়িয়ে স্বাগতম জানায়। লিন তাদেরকে বলে, জেনারেল শাও তোমাদের সাহস ও যুদ্ধ কৌশল দেখে অনেক মুগ্ধ হয়েছে। তারপর লিন উইলিয়ামকে সকল সৈন্যদের তাদের তীর ছোড়ার স্কিল দেখাতে বলে। উইলিয়াম তখন একটি ধনুক দিয়ে তার অসাধারণ তীর ছোড়ার দক্ষতা প্রদর্শন করে, যা দেখে সেখানে থাকা চাইনিজ সৈন্যরা অবাক হয়ে যায়। এদিকে খুব শীঘ্রই ক্রিয়েচারগুলো আবার আক্রমণ করবে, তাই চাইনিজ সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। বলার্ড তখন উইলিয়াম ও টোবারকে ব্ল্যাক পাউডারের শক্তির একটি নমুনা দেখায়, যা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। বলার্ড আরও বলে, চাইনিজদের অস্ত্রাগারে ব্ল্যাক পাউডারের বিশাল মজুদ রয়েছে,
চাইনিজরা যখন ক্রিয়েচারগুলোর সাথে যুদ্ধে ব্যস্ত থাকবে সেই সুযোগে আমরা অস্ত্রাগারে ঢুকে ব্ল্যাক পাউডারগুলো চুরি করে এখান থেকে পালিয়ে যাব। পরের দৃশ্যে ওয়াং উইলিয়ামের কাছ থেকে চুম্বকটি নিয়ে সেটি পরীক্ষা করে বলে এই বস্তুটির একটি বিশেষ ক্ষমতা রয়েছে যা আমাদের ওই ক্রিয়েচারগুলোর সাথে লড়াই করতে সাহায্য করতে পারে। উইলিয়াম তখন ক্রিয়েচারগুলো কোথা থেকে আসলো সে সম্পর্কে ওয়াংয়ের কাছে জানতে চায়। ওয়াং উইলিয়ামকে বলে বহু বছর আগে চীনের একজন অত্যাচারী সম্রাট ছিল যার লোভের কারণে চীনের সমস্ত মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই স্বর্গের দেবতারা রেগে গিয়ে গুহ পর্বতে ধূমকেতু ছেড়ে ফাটলের সৃষ্টি করে আর সেখান থেকেই এই ক্রিচারগুলো বেরিয়ে আসে। তারপর থেকে প্রতি 60 বছর পর পর ক্রিচারগুলো চীনের উত্তরাঞ্চলে আক্রমণ করতে আসে। ক্রিচারগুলো জীবিত অথবা মৃত যে কোনো কিছুই ভক্ষণ করে তাদের রানীর কাছে যায় আর রানী তখন ভক্ষণ করা ক্রিচারগুলোকে খেয়ে দ্রুত হারে বংশবিস্তার ঘটায়। আর এরকম যদি চলতেই থাকে তাহলে একসময় দেখা যাবে ক্রিয়েচারগুলো পৃথিবীর সমস্ত প্রাণীকেই তাদের খাবারে পরিণত করেছে। এদিকে দেয়ালের পশ্চিম টাওয়ারে আক্রমণের খবর পেয়ে জেনারেল শাও ও লিন সেখানে গিয়ে কয়েকটি সৈন্যদের মৃতদেহ পড়ে থাকতে দেখে। কিন্তু ক্রিয়েচারগুলোর তো লাশগুলো খেয়ে ফেলার কথা, তার মানে সেগুলো আশেপাশেই কোথাও রয়েছে তাদেরকে আক্রমণ করার জন্য। তো এমনই সময় তারা একটি ক্রিয়েচারকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে। সামনে থাকা ক্রিয়েচারটি তাদেরকে আক্রমণ করলে পেছনে লুকিয়ে থাকা অন্য একটি ক্রিয়েচার জেনারেল শাও ও লিনকে আক্রমণ করতে আসে। তারা ক্রিয়েচারটির চোখে আঘাত করতে সক্ষম হয়, কিন্তু ক্রিয়েচারটি মারা যাওয়ার আগে জেনারেল শাওয়ের উপর ঝাঁপিয়ে পড়ে তার বডি থেকে একটি হাত বিচ্ছিন্ন করে ফেলে, যার ফলে জেনারেল শাও গুরুতরভাবে আহত হয় এবং সে লিনকে নতুন জেনারেলের দায়িত্ব দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জেনারেল শাও মারা যাওয়ার পর তার অধীনস্থ সকল চাইনিজ সৈন্যরা তার সম্মানে একটি বিশাল সংখ্যায় ফানুস উড়িয়ে তাকে সম্মান করে, আর এর পরপরই তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়। ওয়াং সেই চুম্বকটি উইলিয়ামকে দেখিয়ে বলে, আমার মনে হচ্ছে এই চুম্বকের কারণেই তোমাদের প্রথমবার যে ক্রিয়েচারটি আক্রমণ করেছিল সেটিকে সহজেই মারতে পেরেছ। নিশ্চয়ই ক্রিয়েচারগুলো চুম্বকের সংস্পর্শে আসলে তাদের শুনতে পারার ক্ষমতা হারিয়ে ফেলে ও রানীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে দুর্বল হয়ে যায়। লিন তখন বলে, চুম্বকের সংস্পর্শে আসলে ক্রিয়েচারগুলো যে দুর্বল হয়ে যায় সেটি আমরা কিভাবে বুঝবো? উইলিয়াম তখন বলে, একটি ক্রিয়েচারকে জীবিত ধরে সেটির উপর পরীক্ষা করলেই তো দেখা যাবে চুম্বকগুলো তাদেরকে দুর্বল করে কিনা। সে আরও বলে, যেহেতু ক্রিয়েচারগুলো অনেক শক্তিশালী তাই অজ্ঞান করার ঔষধ মিশিয়ে এমন একটি হুক তৈরি করতে হবে যে হুকটি ক্রিয়েচারটির শরীরে লাগলে হুকের মাথা ক্রিয়েচারটির হাড় ভেদ করে শরীরের অনেক গভীরে গেঁথে যায়, যাতে ক্রিয়েচারটি ঔষধের প্রভাবে অজ্ঞান না হওয়া পর্যন্ত মুক্ত হতে না পারে। ওয়াংয়ের উইলিয়ামের আইডিয়াটি পছন্দ হয়, তাই সে সৈন্যদেরকে ক্রিয়েচারটি ধরার প্রস্তুতি নিতে বলে। এদিকে টবার উইলিয়ামের উপর ক্ষেপে যায়, কারণ কথা ছিল ক্রিয়েচাররা চাইনিজদের পরের বার আক্রমণ করলে তারা এই সুযোগে এখান থেকে পালিয়ে যাবে। তাই উইলিয়ামের এই আইডিয়ার কারণে তাদের পালানোর সমস্যা হতে পারে। অন্যদিকে ওয়াং কয়েকটি হুকের মাথায় অজ্ঞান করার ঔষধ লাগিয়ে দিলে সৈন্যরা সেগুলো তাক করে ক্রিয়েচারের গায়ে লাগানোর জন্য, কিন্তু চারিদিকে প্রচণ্ড কুয়াশার ফলে ওয়ালের বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। তাই সৈন্যরা একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে ক্রিয়েচারগুলোর আওয়াজ শোনার চেষ্টা করতে থাকে। হঠাৎ একটি ক্রিয়েচার উপরে উঠে একটি সৈন্যকে কামড়ে নিচে নিয়ে যায়। অনেকগুলো ক্রিয়েচার তখন আক্রমণ করতে দেয়াল বেয়ে উপরে উঠে আসতে থাকে। লিন তখন ক্রিয়েচারগুলোকে থামানোর জন্য দেয়ালে লাগানো ব্লেড বের করার অর্ডার দেয়। লিনের ওয়ার্ডারে সৈন্যরা দেয়ালের ভেতর থেকে বিশাল আকৃতির ব্লেডের মতো এক ধরনের যন্ত্র বের করে, যেটির আঘাতে ক্রিয়েচারগুলো টুকরো টুকরো হয়ে নিচে পড়তে থাকে। এমন সময় কয়েকটি সৈন্য দেয়াল দিয়ে নেমে ক্রিয়েচারগুলোকে ঘায়েল করার চেষ্টা করলে তাদের অনেককেই ক্রিয়েচারগুলো মেরে ফেলে। এদিকে লিনের অর্ডারের সৈন্যরা ক্রিয়েচারগুলোকে টার্গেট করে ঔষধ মাখানো হুকগুলো মারে, যা কয়েকটি ক্রিয়েচারের শরীরে গিয়ে গাঁথে। কিন্তু হুকে আটকে যাওয়া ক্রিয়েচারগুলোকে অন্য ক্রিয়েচারগুলো এসে মুক্ত করে ফেলে। একটি ক্রিয়েচার শুধুমাত্র হুকের মধ্যে তখন আটকে থাকে। চাইনিজ সৈন্যরা তাই সেটিকে তুলে আনার আপ্রাণ চেষ্টা করতে থাকে। এমন সময় উইলিয়াম এসে সৈন্যদেরকে চেন জোরে না টানার জন্য বলে, কারণ সেটি ক্রিয়েচারটির শক্তিতে ভেঙে যেতে পারে। তাই সে সৈন্যদেরকে ক্রিয়েচারটি অজ্ঞান না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলে
আর আটকে যাওয়া ক্রিয়েচারটিকে মুক্ত করার জন্য অন্য ক্রিয়েচারগুলো সেটির কাছে যেন আসতে না পারে সেজন্য আগুনের গোলা ছুঁড়ে ক্রিয়েচারটির পথ আটকে দেওয়ার চেষ্টা করে। এদিকে ক্রিয়েচারটির চাপে চেইন ভেঙে পড়ার অবস্থা হয়, তাই উইলিয়াম ক্রিয়েচারটিকে ধরার জন্য চেইন বেয়ে নিচে নামতে থাকে। সৈন্যরা তখন বাকি ক্রিয়েচারগুলো যেন উইলিয়ামকে আক্রমণ করতে না পারে তাই সেগুলোকে লক্ষ্য করে তীর ছুটতে থাকে। উইলিয়াম চেন বেয়ে নিচে নেমে আসলে আটকা পড়া ক্রিয়েচারটির শরীর থেকে হুক ছুটে যায়, কিন্তু ভাগ্যক্রমে সেটির ঔষধের প্রভাবে ততক্ষণে অজ্ঞান হয়ে পড়ে। উইলিয়াম তখন ক্রিয়েচারটিকে বেঁধে ফেলে ও চেইনে টান দিয়ে সৈন্যদেরকে সিগন্যাল দেয় সেটিকে তোলার জন্য। উইলিয়ামের সংকেত পেয়ে সৈন্যরা ক্রিয়েচারটিকে তোলা শুরু করে। এমন সময় দুইটি ক্রিয়েচার উইলিয়ামকে আক্রমণ করে, আর তখনই টবার এসে উইলিয়ামকে লড়াইয়ে সাহায্য করে। তারা দুইজন এক হয়ে লড়াই করতে করতে কয়েকটি ক্রিয়েচারকে মারার পর উইলিয়াম লক্ষ্য করে গোলার আগুন ক্রিয়েচারগুলোকে আটকাতে পারছে না। তাই উইলিয়াম লিনকে সংকেত দেয় ওই ব্ল্যাক পাউডার দিয়ে তৈরি অস্ত্র প্রয়োগ করার জন্য। উইলিয়ামের সংকেত পেয়ে সৈন্যরা লিনের অর্ডারে আক্রমণ করতে আসা ক্রিয়েচারগুলোর ওপর ব্ল্যাক পাউডার অস্ত্র নিক্ষেপ করে, যেটির আঘাতে ক্রিয়েচারগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। এরপর সৈন্যরা আরও ক্রিয়েচার আসার আগেই ওয়ালের দরজা খুলে উইলিয়াম ও টোবারকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। পরের দৃশ্যে সৈন্যরা বন্দি করা ক্রিয়েচারটিকে ঘিরে দাঁড়িয়ে থাকে। ক্রিয়েচারটি খাঁচা ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। ওয়াং তখন চুম্বকটি ক্রিয়েচারটির সামনে নিয়ে ধরে এবং সেটির প্রভাবে ক্রিয়েচারটি শান্ত হয়ে যায়। ক্রিয়েচারটির উপর চুম্বক কাজ করায় সেখানে থাকা সকলেই অবাক হয়ে যায়। রাজার উজির তখন ক্রিয়েচারটিকে রাজধানীতে নিয়ে যেতে বলে, যা শুনে ওয়াং এর বিরোধিতা করে, কারণ এর ফলে তাদের রাজমহল ও জনবসতির অবস্থান রানী জেনে যেতে পারে। কিন্তু উজির রাজার আদেশ আছে বলে ক্রিয়েচারটিকে নিয়ে রাজধানীর দিকে চলে যায়। অন্য দৃশ্যে সৈন্যরা দেয়ালের নিচে এসে একটি সুড়ঙ্গ খুঁজে পায়, যা থেকে তারা বুঝতে পারে ক্রিয়েচারগুলো কিভাবে তাদের দেয়াল ভেদ করেও সহজেই আসতে পারছে। এদিকে বলাট আর টবার অস্ত্রাগারে এসে সেটির দরজা ব্ল্যাক পাউডারের বোমার সাহায্যে উড়িয়ে ভেতরে প্রবেশ করে এবং সেখানে থাকা অস্ত্রগুলো চুরি করতে থাকে। বোমার শব্দ পেয়ে উইলিয়াম তখন সেখানে চলে আসে। টবার উইলিয়ামকে বলে, আমরা যেটির জন্য এখানে এসেছিলাম সেটি আমরা পেয়ে গেছি, চলো এখান থেকে দ্রুত পালিয়ে যাই। কিন্তু উইলিয়াম তাকে বলে যে সে চাইনিজদের এই যুদ্ধে তাদেরকে সাহায্য করবে এবং সে তাদেরকে এই বিপদের মধ্যে ফেলে যেতে পারবে না। তখনই বলাট উইলিয়ামের উপর একটি ভারী বস্তু ফেলে তাকে অজ্ঞান করে দিয়ে দুজন সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে উজির ক্রিয়েচারটিকে নিয়ে রাজধানীতে চলে আসে এবং সে খাঁচার কাপড় সরিয়ে ক্রিয়েচারটিকে তাদের রাজ্যের রাজাকে দেখায়। রাজাটি ছিল একটি অল্প বয়সী বালক। সে এত কাছ থেকে ক্রিয়েচারটিকে প্রথমবার দেখে অনেক অবাক হয়ে যায়। ওইদিকে সৈন্যরা অস্ত্রাগারে লুটের অপরাধে উইলিয়ামকে ধরে লিনের কাছে নিয়ে আসে। উইলিয়াম তখন বলে যে সে অস্ত্রাগারের কোনো কিছুই চুরি করেনি, বরং টবার ও বলার সেখান থেকে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু লিন উইলিয়ামের কোনো কথাই বিশ্বাস করতে চায় না। এমন সময় ইয়ং এসে লিনকে বলে উইলিয়াম কোনো কিছুই চুরি করেনি, বরং সে বলাট ও টবারকে বাধা দেওয়ার চেষ্টা করে, যা সে আড়াল থেকে দেখেছে। এবার লিন কিছুক্ষণ চুপ থেকে সৈন্যদেরকে আদেশ দেয় উইলিয়ামকে কারাগারে নিয়ে বন্দি রাখার জন্য। লিনের আদেশে ওই সৈন্যরা উইলিয়ামকে কারাগারে পাঠিয়ে দেয়। এদিকে বলাট আর টবার রাজ্য থেকে পালিয়ে মরুভূমির একটি জায়গায় এসে থামে। টবার তখন পথ খোঁজার জন্য একটু সামনে এগুলে বলাট সেই সুযোগে ব্ল্যাক পাউডার বোঝাই ঘোড়াগুলোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সৈন্যরা বেলুন যানে করে রাজধানীর উদ্দেশ্যে রওনা হয়, কারণ তারা খবর পায় ক্রিয়েচারগুলো সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করে রাজধানীতে আক্রমণ করতে যাচ্ছে। ইয়ং তখন ওয়াং এর আদেশে কারাগার থেকে উইলিয়ামকে মুক্ত করে দেয়। উইলিয়াম তখন ওয়াং এর কাছে এসে তাকে জিজ্ঞাসা করে চারিদিকে এত আগুন জ্বলছে কেন। ওয়াং তাকে বলে সৈন্যরা ক্রিয়েচারগুলোকে দেয়ালের ভেতরে প্রবেশ আটকাতে ব্যর্থ হয়েছে, তাই ক্রিয়েচারগুলো এখন আক্রমণের জন্য রাজধানীর দিকে ধেয়ে আসছে। উইলিয়াম তখন জানতে চায় ক্রিয়েচারগুলোকে থামানোর কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই থাকবে। ওয়াং বলে উপায় একটা আছে, কিন্তু তা বেশ কঠিন। যদি ক্রিয়েচারদের রানীকে মারা যায় তবেই বাকি ক্রিয়েচারগুলো মারা পড়বে। এটি প্রায় অসম্ভব কাজ, কারণ রানীকে ক্রিয়েচারগুলো এতটাই নিরাপত্তা দিয়ে রেখেছে যে তাদের রাজ্যের সবচেয়ে শক্তিশালী অস্ত্র দিয়েও রানীকে মারা সম্ভব নয়, এমনকি ব্ল্যাক পাউডারও সেখানে কাজ করে না। ওয়াং উইলিয়ামকে বলে তোমার যা খুশি তাই নিয়ে দ্রুত এখান থেকে চলে যাও ও তোমাদের লোকদের গিয়ে বলো তুমি কি দেখে এসেছো এবং সমস্ত পৃথিবীকে জানিয়ে দাও তাদের জন্য কি অপেক্ষা করছে।
কিন্তু উইলিয়াম তবুও চাইনিজদের যুদ্ধে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এই দিকে আবার দস্যুরা বলারের কাছ থেকে সমস্ত অস্ত্র লুট করে বন্দি করে রাখে। দস্যুদের ব্ল্যাক পাউডার সম্পর্কে ধারণাই ছিল না, তাই অস্ত্রগুলো নিয়ে ফুর্তি করতে থাকলে একটি ব্ল্যাক পাউডারের বোমা আগুনে গিয়ে পড়ে বিস্ফোরণ ঘটায়, যার ফলে বলার ও সেখানে থাকা সকল দস্যুরাই মারা পড়ে। এই দিকে উজির আবার পণ্ডিতি করে অজ্ঞান ক্রিয়েচারটির কাছ থেকে চুম্বক সরাতে থাকে, যাতে সে ক্রিয়েচারটিকে জাগিয়ে রাজাকে দেখাতে পারে। ক্রিয়েচারটি তখন জেগে উঠলে উজিরকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফলে উজিরের হাত থেকে চুম্বকটি অনেক দূরে পড়ে যায়, আর সেই কারণে চুম্বকটির প্রভাব থেকে ক্রিয়েচারটি মুক্ত হয়ে যায়। ক্রিয়েচারটি এরপর তাদের রানীকে সিগন্যাল পাঠায়, যার ফলে রানী সিগন্যাল পেয়ে রাজধানীর সঠিক অবস্থান জেনে যায়। তাই সে পথ পরিবর্তন করে তার দল নিয়ে রাজধানীর দিকে ধেয়ে আসতে থাকে। অন্যদিকে উজির কোনো রকমে চুম্বকটি তুলে বন্দি ক্রিয়েচারটির দিকে ছুঁড়ে মারে, যার ফলে ক্রিয়েচারটি পুনরায় শান্ত হয়। কিন্তু যা ক্ষতি হওয়ার তা তো হয়েই যায়। এদিকে লিন ও সৈন্যরা বেলুন যানে করে রাজধানীতে পৌঁছে দেখতে পায় ক্রিয়েচারগুলো রাজধানীর বিভিন্ন অংশে ভয়ানক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। হঠাৎ একটি ক্রিয়েচার বিল্ডিং ভেদ করে লিনকে আক্রমণ করে। লিন সেটিকে প্রতিরোধ করার চেষ্টা করলে আরেকটি ক্রিয়েচার লাফিয়ে এসে লিন ও বেলুন যানে থাকা বাকি সৈন্যদের নিচে ফেলে দেয়। নিচে পড়ার পর লিনকে দুটো ক্রিয়েচার আক্রমণ করতে আসলে একটি সৈন্য লিনকে বাঁচাতে গিয়ে ক্রিয়েচারগুলোর খাবারে পরিণত হয়। এমন সময় আরও কয়েকটি ক্রিয়েচার লিনের চারিদিক থেকে ঘিরে আক্রমণ করতে গেলে উইলিয়াম এসে একটি বর্ষার সাহায্যে লিনকে উপরে তুলে নেয়। ক্রিয়েচারগুলো তখন নিচ থেকে তাকে ধরার চেষ্টা করলে লিন উইলিয়ামের হাত থেকে একটি ব্ল্যাক পাউডার বোমা নিয়ে ক্রিয়েচারগুলোর উপর নিক্ষেপ করে, ফলে ক্রিয়েচারগুলো বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়। উইলিয়াম এরপর লিনকে উপরে তুলে নেয়, আর তখন তারা দেখতে পায় ক্রিয়েচারদের রানী খাবার খাওয়ায় ব্যস্ত ও তাকে অন্যান্য ক্রিয়েচাররা ঘিরে রেখেছে। ওয়াং তখন বলে রানী খাওয়ার সময় ক্রিয়েচারগুলো আক্রমণ করবে না, তাই এই সুযোগে আমাদের রানীকে আক্রমণ করে মারতে হবে। এমন সময় তাদের বেলুন যান একটি বিল্ডিংয়ে আঘাত লেগে ছিঁড়ে যায়, যার ফলে তারা সকলেই মাটিতে ল্যান্ড করে। রাজসৈন্যরা তখন তাদের 4 জনকে রাজপ্রাসাদে নিয়ে আসে। বাচ্চা রাজা সিংহাসনের পেছন থেকে চোরের মতো বের হয়ে তাদের বলে, তোমরা ক্রিয়েচারগুলোকে রাজধানীতে প্রবেশ আটকাতে ব্যর্থ হলে কেন? এর জন্য তোমরা সবাই শাস্তি পাবে। ওয়াং তখন রাজাকে বলে, আটক করা ক্রিয়েচারটিকে কাজে লাগিয়েই তারা রানীকে মারতে পারবে। এরপর তারা সকলে একটি প্ল্যান তৈরি করে। ওয়াং এর প্ল্যান অনুযায়ী সৈন্যরা ক্রিয়েচারটির বডিতে অনেকগুলো ব্ল্যাক পাউডার বোমা লাগিয়ে দিয়ে সেটিকে ক্যানেলের ভেতরে নিয়ে আসে। কিন্তু এই সময় কিছু ক্রিয়েচার ইয়ং ও পেছনে থাকা সৈন্যদের উপর থেকে ধরে ফেলে। উইলিয়াম তখন একটি ঢাল ছুঁড়ে ইয়ংকে ক্রিয়েচারগুলো মেরে ফেলার আগেই তাকে রক্ষা করে। এরপর তারা ইয়ং এর কাছে এসে দেখে ক্রিয়েচারের আক্রমণে সে গুরুতরভাবে আহত হয়েছে। তাই তারা ইয়ংকে আবার নিতে আসবে বলে সেখানে তাকে রেখে ক্যানেলের একটি জায়গায় এসে পৌঁছায়। সেখানে পৌঁছে তারা অজ্ঞান ক্রিয়েচারটির বডি থেকে চেন খুলতে থাকে, আর এমন সময় কয়েকটি ক্রিয়েচার ক্যানেলে ঢুকে তাদেরকে আক্রমণ করতে আসে। কিন্তু ক্রিয়েচারগুলো তাকে ধরার আগেই ইয়ং তার বডিতে থাকা অনেকগুলো ব্ল্যাক পাউডারে ব্লাস্ট করে ক্রিয়েচারগুলো সহ নিজেকে মেরে ফেলে। ইয়ং এর এমন আত্মাহুতি দেখে তারা 3 জনই অনেক দুঃখ পায়। এরপর ওয়াং সুড়ঙ্গের দরজা খুলে দিয়ে অজ্ঞান ক্রিয়েচারটির কাছ থেকে চুম্বকটি দূরে সরিয়ে নেয়। চুম্বক সরানোর ফলে ক্রিয়েচারটি তখন জেগে ওঠে এবং সামনে তাদের 3 জনকে দেখতে পেয়ে আক্রমণ করতে আসে। কিন্তু ওয়াং ক্রিয়েচারটির সামনে চুম্বক ধরে রাখে এবং এর প্রভাবে ক্রিয়েচারটি তাদের দিকে এগিয়ে আসতে পারে না। ক্রিয়েচারটি তখন সেখানে রাখা কাঁচা মাংসগুলো খেতে থাকে। উইলিয়াম তখন ওয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কি নিশ্চিত এটাকে বড় ক্রিয়েচারগুলো রানীর কাছে যেতে দেবে? ওয়াং বলে, আমি নিশ্চিত না, তবে ক্রিয়েচারটি যেহেতু অনেকগুলো খাবার খেয়ে নিয়েছে তাই এটিকে রানীর কাছে যেতে দেওয়ার চান্স আছে। এক পর্যায়ে ক্রিয়েচারটি খাওয়া শেষ করে বাইরে বেরিয়ে যায়। তারা 3 জনও তখন বাইরে বের হয়ে দেখে তাদের পাঠানো ক্রিয়েচারটিকে বড় একটি ক্রিয়েচার পরীক্ষা করে দেখছে। তারপর তাকে অনুমতি দেওয়া হয় রানীর কাছে যাওয়ার জন্য। এমন সময় সেখানে থাকা একটি ক্রিয়েচার তাদের 3 জনকে দেখে ফেলে, যার ফলে তারা দ্রুত ক্যানেলের প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। কিন্তু ক্রিয়েচারগুলো তখন দরজা ভেঙে ক্যানেলে প্রবেশের চেষ্টা করতে থাকে। তাই ওয়াং উইলিয়াম ও লিনকে উপরে উঠে রানীকে আক্রমণ করতে বলে। সে এখানে ক্রিয়েচারগুলোকে আটকানোর সিদ্ধান্ত নেয়। উইলিয়াম উপরে উঠে দেখতে পায় রানী এখনও খাবার খাওয়াতে ব্যস্ত, তাই এই সুযোগে সে রানীকে লক্ষ্য করে একটি বারুদ নিক্ষেপ করে। কিন্তু বড় ক্রিয়েচারগুলো বারুদটি রানীর উপর পড়ার আগেই তাদের শিল দিয়ে সেটিকে আটকে ফেলে। রানী তার উপর আক্রমণ হয়েছে বুঝতে পেরে উপরে তাকায়।
লিন ও উইলিয়াম তখন রানী দেখে ফেলার আগেই ক্যানেলের জানালা লাগিয়ে দেয়। রানী তখন ক্রিয়েচারগুলোকে আক্রমণকারীকে খোঁজার অর্ডার দিয়ে পুনরায় খাবার খেতে ব্যস্ত হয়ে যায়। এমন সময় ক্রিয়েচারগুলো ক্যানেলের নিচে ঢুকে পড়ে। ওয়াং তখন মারা যাওয়ার আগে নিচ থেকে চুম্বকটি উইলিয়ামের কাছে ছুঁড়ে মারে এবং দেখা যায় ক্রিয়েচারগুলো নৃশংসভাবে ওয়াংকে মেরে ফেলে। উইলিয়াম তখন আর এক মুহূর্ত দেরি না করে ক্রিয়েচারগুলো উপরে উঠে আসার আগেই রানীকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো গোলা ছুড়ে, কিন্তু সেটিও বড় ক্রিয়েচারগুলো তাদের শিল দিয়ে আটকে ফেলে। এমন সময় রানী উইলিয়ামকে দেখতে পেয়ে ভীষণ রেগে যায় ও সে তার সমস্ত ক্রিয়েচারদের সিগন্যাল দেয় উইলিয়াম ও লিনকে আক্রমণ করার জন্য। রানীর সিগন্যাল পেয়ে সমস্ত ক্রিয়েচার উইলিয়াম ও লিনকে মারার জন্য তাদের অবস্থান করা টাওয়ারে উঠতে থাকে। উইলিয়ামের কাছে তখন আর একটি মাত্রই বোমা বাকি ছিল। এরই মধ্যে ক্রিয়েচারগুলো টাওয়ার বেয়ে তাদের কাছে চলে আসলে উইলিয়াম ও লিন টাওয়ার থেকে দড়ির সাহায্যে লাফ দেয়। উইলিয়াম তখন চুম্বকটি রানীর দিকে ছুঁড়ে মারলে লিন তৎক্ষণাৎ শেষ বোমাটি চুম্বকের সাথে নিক্ষেপ করে। ফলে চুম্বকের প্রভাবে বড় ক্রিয়েচারগুলো বোমাটি আটকাতে ব্যর্থ হয় এবং সেটি ব্ল্যাক পাউডারে বোঝাই ক্রিয়েচারটির কাছে গিয়ে পড়ে। রানী তৎক্ষণাৎ বোমটি আটকানোর চেষ্টা করে, কিন্তু বিশাল একটা বিস্ফোরণ ঘটে। রানী এবং তার পাশে থাকা সমস্ত ক্রিয়েচারগুলো অবশেষে মারা যায়। ক্রিয়েচারদের রানী মারা যাওয়ার ফলে সমস্ত ক্রিয়েচাররা স্ট্যাচুর মতো হয়ে যায় আর ধীরে ধীরে সেগুলো পড়ে ধ্বংস হতে থাকে। ফলে হাজার বছর ধরে চলে আসা এই রক্তক্ষয়ী যুদ্ধে চাইনিজরা শেষ পর্যন্ত বিজয় লাভ করে। শেষ দৃশ্যে দেখা যায় উইলিয়াম বন্দি টবারের সঙ্গে কারাগারে এসেছে দেখা করার জন্য। টবার তখন তাচ্ছিল্য করে বলে, তুমি তো চাইনিজদের কাছে হিরো হয়ে গেছো, তা চাইনিজরা তোমার এই সাহায্যের বিনিময়ে কি অফার করেছে? উইলিয়াম তখন বলে, চাইনিজরা আমাকে যত খুশি ব্ল্যাক পাউডার নিয়ে যেতে দেবে, সেই সাথে সৈন্যবহর দিয়ে স্পেন পর্যন্ত পৌঁছে দিবে। টবার তখন বলে, তা বেশ ভালো, তুমি কি তাহলে চলে যাওয়ার আগে আমার সাথে রসিকতা করতে এসেছো? উইলিয়াম বলে, রাজা আমাকে তুমি অথবা ব্ল্যাক পাউডার এর মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ দিয়েছে, তাই বন্ধু হিসেবে আমি তোমাকেই বেছে নিয়েছি। এমন সময় লিন এসে উইলিয়ামকে বলে, যদিও সে টবারকে বেছে নিয়েছে তবুও রাজা খুশি হয়ে তাদেরকে সঙ্গী করে কিছু ব্ল্যাক পাউডার নেওয়ার অনুমতি দিয়েছে। চলে যাওয়ার আগে লিন উইলিয়ামকে তাদের রাজ্যে থেকে যেতে বলেছিল, কিন্তু উইলিয়াম জানায় তার পরিবার ও দেশবাসী তার জন্য অপেক্ষা করছে, তাই তাকে চলে যেতেই হবে। যা শুনে লিনের মনটা কিছুটা খারাপ হয়ে যায়। উইলিয়াম লিন ও সৈন্যদের বিদায় জানিয়ে তার নিজ দেশের উদ্দেশ্যে রওনা হয়। আর এখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে।